নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকের তাজা কয়েকটি খবর। প্রথমে দেখে নেব শিরোনাম। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভোটে এগিয়ে বিজেপির জোট, পূর্বাভাস অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই। বৃহস্পতি পর্যন্ত মুর্শিদাবাদ জুড়ে বন্ধ ইন্টারনেট, বেলডাঙ্গার পরিস্থিতি এখন কেমন? বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ে কেন্দ্র ও রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, দেখে নিন বিস্তারিত। তাজা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, অনেক সময়ই বুথ ফেরত সমীক্ষার সঙ্গে প্রকৃত ফল মেলে না। যার সাম্প্রতিকতম উদাহরণ চলতি বছরের অক্টোবর মাসে হরিয়ানার বিধানসভা ভোট। লোকসভা নির্বাচনের 6 মাসের মাথায় মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা ভোটে আবার জিততে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। বুধবার মহারাষ্ট্রের 288 আসনে এক দফায় ভোট গ্রহণ হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার ভোট হয়েছে ঝাড়খণ্ডের 81টির মধ্যে 38টি বিধানসভা আসনেও। ভোটপর্ব শেষের পর নির্বাচনী বিধি মেনে বিভিন্ন চ্যানেলে প্রকাশিত হয়েছে বুথ ফেরত সমীক্ষার ফল। অধিকাংশ ক্ষেত্রেই বিজেপি জোটের জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, অনেক সময়ই এমন সমীক্ষার সঙ্গে প্রকৃত ফল মেলে না। 288 আসনের মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা, জাদু সংখ্যা 145। মূল লড়াই ক্ষমতাসীন বিজেপি শিবসেনা, একনাথ শিন্দে, এনসিপি, অজিত এর জোট, মহাজোটি, এবং বিরোধী কংগ্রেস শিবসেনা, ইউবিটি, এনসিপি, শরদ এর জোট, মহাবিকাশ আঘাড়ি র মধ্যে। এছাড়াও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, এমএনএস, বহুজনকে বিকাশ আঘাড়ি, বঞ্চিত বহুজনকে আঘাড়ি, অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন, মিম সহ বেশ কয়েকটি আঞ্চলিক দলও লড়াইয়ে রয়েছে। চাণক্যের বুথ ফেরত সমীক্ষা বলছে, মহাজোটি 152-160 এবং মহাবিকাশ আঘাড়ি 130-138টি আসনে জিততে পারে। অন্যরা 6-8টিতে। ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত, বিজেপি জোট 150-170, মহাবিকাশ আঘাড়ি 110-130 এবং অন্যরা 8-10টি বিধানসভা আসনে জিততে পারে। পিমার্কের পূর্বাভাস, বিজেপি জোট 137-157, বিরোধী জোট 126-146 এবং অন্যদের 2-8টিতে জেতার সম্ভাবনা। যদিও দৈনিক ভাস্করের পূর্বাভাস বিরোধী জোট 135-150টি আসনে জয় পেতে পারে মহারাষ্ট্রে। বিজেপির মহাজোটি 125-140 এবং অন্যরা 20-25টি। অর্থাৎ সরকার গঠনে নির্ণায়ক হবে নির্দল ও ছোট দলগুলি। 81 আসনের ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 42 আসন। ক্ষমতাসীন মহাগঠবন্ধনে এবার জেএমএম কংগ্রেস আরজেডির সঙ্গে এবার রয়েছে বাম দল সিপিআইএম-এর লিবারেশন। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে এবার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন আজসু, বিহারের নীতিশ কুমারের দল জেডিইউ এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের দল এলজেপি রামবিলাস রয়েছে। ঝাড়খণ্ড মাই ইন্ডিয়া রো পূর্বাভাস, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 53, ইন্ডিয়া 25 এবং অন্যরা 3টি বিধানসভা আসনে জিততে পারে ঝাড়খণ্ডে। ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষা বলছে, এনডিএ 42-47, ইন্ডিয়া 25-30 এবং অন্যরা 1-4টি আসনে জিততে পারে। চাণক্যের ইঙ্গিত, এনডিএ 45-50, ইন্ডিয়া 35-38 এবং অন্যদের ঝুলিতে 3-5টি আসন যাওয়ার সম্ভাবনা। যদিও পিমার্কের দাবি, বিজেপি জোট 31-40, ইন্ডিয়া 37-47 এবং অন্যরা 1-6টি আসন জিততে পারে ঝাড়খণ্ডে। নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পরে অবশ্য ইতিমধ্যেই বিধানসভা ভোট হয়েছে হরিয়ানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে। হরিয়ানায় সমস্ত নজির ভেঙে জয়ের হ্যাট্রিক করেছে বিজেপি। জম্মু ও কাশ্মীরে ক্ষমতায় আসতে না পারলেও এক দশক আগের তুলনায় আসন বেড়েছে পদ্ম শিবিরের। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধার ও ভার অটুট রয়েছে তা প্রমাণ করা যেমন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর কাছে কাছে চ্যালেঞ্জ, তেমনি বিরোধী জোট ইন্ডিয়া র বৃহত্তম দল কংগ্রেসের লড়াই পর হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর। সেই লড়াইয়ের ফল জানা যাবে আগামী শনিবার।
ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেন করা যাচ্ছে না। পড়ুয়ারা নেট ব্যবহার না করতে পারায় সমস্যায় পড়ছেন। এদিকে কলেজের কাউন্সেলিংয়ের জন্য পড়ুয়াদের অন্য জেলায় যেতে হচ্ছে মুর্শিদাবাদে নেট না থাকায়। এদিকে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে অস্ত্রোপচার কার্ড যাচ্ছে না। মুর্শিদাবাদ জেলা জুড়ে এখনো বন্ধ ইন্টারনেট পরিষেবা। রিপোর্ট অনুযায়ী এই নেট পরিষেবা বন্ধ থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এর জেরে নানা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেন করা যাচ্ছে না। পড়ুয়ারা নেট ব্যবহার না করতে পারায় পড়াশোনাতেও সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে কলেজের কাউন্সেলিংয়ের জন্য পড়ুয়াদের অন্য জেলায় যেতে হচ্ছে মুর্শিদাবাদে নেট না থাকায়। এদিকে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে অস্ত্রোপচার কার্ড যাচ্ছে না মুর্শিদাবাদ জেলায়। এদিকে ব্লাড ব্যাংক থেকে রক্ত পাচ্ছেন না রোগীরা। এদিকে বেলডাঙ্গার ঘটনায় রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণশয় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে বেলডাঙ্গার সংঘর্ষ নিয়ে উচ্চ পদমর্যাদার অফিসারের মাধ্যমে আজকের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রিপোর্ট জমা দিতে হবে। বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ করা হয়েছে সেটাও জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি ট্যান্ডন ও বিচারপতি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে সংঘর্ষের ঘটনা রুখতে কি কি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার এবং কাদের কাদের পাকড়াও করা হয়েছে সেটাও রিপোর্টে উল্লেখ করতে হবে। উল্লেখ্য, বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে মামলা হয়েছিল। আজকের রিপোর্ট দেখে তারপর উচ্চ আদালত এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 16ই নভেম্বর রাত থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। এর জেরে গোটা মুর্শিদাবাদ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছিল। এদিকে হিংসার ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত 17 জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। পুলিশের তরফে দাবি করা হয়েছে যে রবিবার থেকে বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এর আগে 16ই নভেম্বর রাতে সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। ভাঙচুর চালানো হয় বাড়ি এবং দোকানে ধরিয়ে দেওয়া হয় আগুন। নাম গোপন রাখার শর্তে এক পুলিশ অফিসার জানিয়েছেন, 16ই নভেম্বর রাত 8:30 নাগাদ সেই সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভের জেরে ট্রেনও আটকে যায় বলে দাবি করা হয়েছে। শিয়ালদা লালগোলা শাখায় ট্রেন চলাচলও ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। গত কয়েকদিনে অবশ্য নতুন করে কোনো সংঘর্ষের খবর মেলেনি। আদালত নির্দেশে জানিয়েছে, শনিবারের অশান্তির পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কি কি পদক্ষেপ করেছে তারা। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা ব্যবস্থা কেমন রয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ে তাদের মতো রিপোর্ট আকারে পেশ করতে বলেছে আদালত। বেলডাঙ্গা হিংসা নিয়ে দায়ের জনস্বার্থ মামলায় কেন্দ্র ও রাজ্যের কাছে একযোগে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবারের মধ্যে দুই পক্ষকেই রিপোর্ট জমা দিতে বলেছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে বেলডাঙ্গা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কিছু যেন পোস্ট না করা হয় তার ওপর পুলিশকে নজর রাখতে বলেছে আদালত। আদালত নির্দেশে জানিয়েছে, শনিবারের অশান্তির পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কি কি পদক্ষেপ করেছে তারা। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা ব্যবস্থা কেমন রয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ে তাদের মতো রিপোর্ট আকারে পেশ করতে বলেছে আদালত। শুক্রবারের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করতে হবে দুই পক্ষকে। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি। বেলডাঙ্গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে আদালতে মামলা দায়ের হয়। মামলাকারীদের আইনজীবী বলেন, বেলডাঙ্গায় প্রথমেই পুলিশ তৎপর হলে পরিস্থিতি এত খারাপ হতো না। কিন্তু বেশ কিছুক্ষণ পুলিশ চুপ করেছিল। রাজ্যের তরফে এদিন আদালতে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রাজ্যের ব্যাপার। ফলে বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। তাছাড়া সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিন রাজ্যের তরফে জানানো হয়, বেলডাঙ্গা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যত আপত্তিকর পোস্ট করা হয়েছিল তা ডিলিট করিয়েছে পুলিশ। আদালত জানিয়েছে, এ ব্যাপারে প্রত্যেককে সংযত আচরণ করতে হবে।